আজকে রজব মাসের কত তারিখ বললাম? 26 দিন 27 রাত, এটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। রজবের 26 দিন 27 রাত, এই রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রাথমিকভাবে নামাজটা ছিল 50 ওয়াক্ত। আল্লাহ কমাতে 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 আমাদের জন্য সব শেষে করে দিয়েছেন 5 ওয়াক্ত। কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব দিয়ে আদায় করি, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজ করে শুধু 5 ওয়াক্ত নামাজই নিয়ে এসেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তিনি আল্লাহর সাথে মেরাজ করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে তিনি 14টা যে দফা সেটি উম্মতের জন্য নিয়ে এসেছেন। কিভাবে একটা দেশ সুন্দর হয়, কিভাবে একটা রাষ্ট্র সুন্দর হয়, সবগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য নিয়ে এসেছেন। আমরা গত জুমায় এক এক করে 14টা দফা শুনছিলাম, মনে আছে আপনাদের? মেরাজের 14টা দফার ভেতরে প্রথম দফা ছিল আল্লাহ ব্যতীত আর কারো গোলামি দাসত্ব করা যায় আছে? জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব হবে, গোলামি হবে একজনের। তিনি কে? আল্লাহ। যেন সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে একেবারে 37-38 আয়াতগুলিতে আল্লাহ এভাবেই এক এক করে 14টা দফার কথা দিয়েছেন। প্রথম দফাটি হচ্ছে আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর আর কারোর দাসত্ব গোলামি চলবে না। জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব হবে, গোলামি হবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। 2 নম্বরে মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করা লাগবে। আপনার আমার আচরণে যেন মাতা পিতা কষ্ট না পায়। মেরাজের 14টা দফার ভেতরে 2 নম্বর দফা ছিল মাতা পিতার সাথে আমরা যেন ইহসান করতে পারি। আল্লাহ যেন প্রত্যেককে মাতা পিতার জন্য কবুল করে, বলেন আমিন। 3 নম্বর দফা নিয়ে আমরা কথা বলছিলাম, নিকটতম আত্মীয় স্বজন, অভাবী, পথচারী যারা মুসাফির, তাদেরকে হক দিয়ে দেয়া। আমাকে আল্লাহ যতটুকুন সম্পদ দিয়েছে, আপনাকে আল্লাহ যতটুকুন সম্পদ দিয়েছে, এই সম্পদের ভেতরে নিকটতম আত্মীয় স্বজন, অভাবী, পথচারী যারা, এদের হকগুলি দিয়েছে কে? আপনি আমি জিন্দা থাকতে যদি এই হকগুলি পুরা করতে না পারি, কিয়ামতে ধরা পড়ে যাবে। এই জন্য মেরাজের 3 নম্বর দফাই ছিল নিকটতম অভাবী পথচারীদেরকে তাদের হক দিয়ে দেয়া। 4র্থ নম্বর মেরাজের হক অপচয়, কৃপণতা না করা, বরং মধ্যম পন্থা অবলম্বন করা। শুনতেছেন? একেবারে কৃপণতাও না করা, আবার বেশি খরচও না করা। 2টাই আল্লাহ পছন্দ করে না। কৃপণতা এটাও আল্লাহ পছন্দ করে না। এরপরে বেশি খরচ করবেন, এই যে অপচয়, এটাও আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। আর যারা কৃপণ, যারা বাখিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য রেড সিগন্যাল দিয়েছেন। কোন কৃপণ, কোন বাখিল কিয়ামতে জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল
নবীজি বলেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বাখিল কখনো জান্নাতে যেতে পারবে না। মেরাজের ৫ম নাম্বার দফা, অহেতুক কাউকে হত্যা না করা। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেন, আপনি যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললেন। আর কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা ছিল মেরাজের ৫ নাম্বার একটা শিক্ষা বা দফা। মেরাজের ৬ নাম্বার দফা ছিল ইয়াতিমের সম্পত্তি আত্মসাৎ না করা। এই পৃথিবীতে কেউ যদি ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে, ভক্ষণ করে, তাকে আল্লাহ অচিরেই কিয়ামতে জাহান্নামে দেবে। শুনতেছেন আপনারা? এই জন্য মেরাজের ৬ষ্ঠ নাম্বার দফা ছিল ইয়াতিমের সম্পদ আত্মসাৎ না করা। আমরা যেন কোনোভাবেই কাজটা না করি। আল্লাহ যেন ইয়াতিমদের পাশে দাঁড়ানোর পরিবেশ আল্লাহ দান করে। মেরাজের ৭ নাম্বার দফা ছিল প্রতিশ্রুতি, ওয়াদা, অঙ্গীকার পূর্ণ করা। আপনি শুধু মানুষের মাঝে ওয়াদা দিয়ে যাবেন, প্রতিশ্রুতি দিয়েই যাবেন, আপনি রক্ষা করবেন না, আপনি মুনাফিক। আর কিয়ামতে আল্লাহ তাআলা এর ব্যাপারে আপনাকে ধরবে। ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা প্রতিশ্রুতির ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে। ডাক দিয়া বলবে, কি ওয়াদা করেছিলি, প্রতিশ্রুতি দিয়েছিলি, কেন পালন করিস? এই জন্য কোনোভাবে যেন আমাদের দ্বারা এটা না হয়। মনে থাকবে তো ইনশাল্লাহ, নাকি? তাহলে মেরাজের ৭ম নাম্বার দফা ছিল ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ না করা। মেরাজের ৮ নাম্বার দফা ছিল ওজনে কম বেশি না করা। শুনতেছেন? কোনোভাবে যেন আমাদের দ্বারা এই জিনিসটা না হয়। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখি অনেক মানুষ নেবার বেলা বেশি নেয়, দেবার বেলা দিতে চায় না। শুধু ওই যে দাড়ি পাল্লাই যেটা ওজন হয়, এখানে কম বেশি তা না। এই বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি গুলির দিকে তাকান, যে সমস্ত শিক্ষকরা আছে, ওরা তো নেবার বেলা ঠিকই নিয়েছে, কিন্তু ছাত্রদের দিতে চায় না, ক্লাসে সময় দেয় না। ওরা চেয়ার নিয়ে বসে থাকে রোদে। আর একজন আপনার প্রাইভেট টিউশনি কোচিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ওনারা ছাত্র ছাত্রীদেরকে দিতে চায় না। এই যে আপনি দিচ্ছেন না, এটাও কি একটা ওজনে কম বেশি? বলেন বলেন বলেন। মেরাজের ৮ নাম্বার শিক্ষা হচ্ছে, মেরাজের ৮ম নাম্বার দফা হচ্ছে ওজনে কম বেশি না করা। মেরাজের ৯ নাম্বার দফা হচ্ছে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, আইডিয়া নেই, ধারণা নেই, আপনি এ নিয়ে মাথা ঘামাতে যাবেন না। শুনতেছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমাদের ধারণা নেই, আইডিয়া নেই, ওর পেছনে তোমরা ছুটবা না, পড়বা না, যাবা না। নিশ্চয় চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে। আমরা যেন অন্তত এই বিষয়টার আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। মেরাজের ১০ নাম্বার দফা ছিল পৃথিবীতে অহংকার না করা। পৃথিবীতে অহংকার না করা। একমাত্র এই পৃথিবীতে অহংকার করতে পারেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামা'i ওয়াল আরদ। আল্লাহ বলেন, একমাত্র অহংকার যদি করার থাকে, কেবল আমি আল্লাহরই আছে। কারণ আসমান জমিনের রাজত্ব কার হাতে? বলেন বলেন। দুনিয়ার যত মানুষ, আমরা সবাই ফাকিরের জাত। গণিকে, ধনীকে, তো একমাত্র তো অহংকার তিনি করতে পারে। এই জন্য কোনোভাবে আমরা অহংকার করব না। এটা মেরাজের ১০ নাম্বার একটা দফা। মেরাজের ১১ নাম্বার দফা হচ্ছে সৎ কাজে
আদেশ দেয়া এবং পাপাচার কাজগুলি থেকে নিজেকে ফেরানো। ভালো কাজ যেখানেই দেখবেন পারলে হাত ঢুকে দেবেন। শুনতেছেন? ভালো কাজ যেখানেই যেই করুক তার পাশে গিয়ে দাঁড়াবেন। এখান থেকে কি বেনিফিট আছে না নেই? অবশ্যই আছে। এবং অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসামাজিক যত কাজ, এটা কি করে বন্ধ হয় ওই পক্ষে হাত রাখবেন। নিজের বাবাও যদি, নিজের আপন ভাইও যদি অন্যায় করে, অপরাধ করে, ছেড়ে যাবার কথা না। সারা জীবন হাদিস পড়েন যে মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। অন্যায় দেখলে পরে প্রথম স্টেপটাই হচ্ছে হাত দিয়ে কি করো? প্রতিহত করো। হাত দিয়ে যদি দেখেন যে না হচ্ছে না, এরপরে মুখ দিয়েও যখন দেখছেন যে না এ তো আর সম্ভব না, তখন শেষ যেটা স্টেপ সেটা হচ্ছে অন্তর দিয়ে ঘেন্না করা। আপনি তো একটা তো নেই, আপনার সমাজে কত অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ করে যাচ্ছেন। সারা জীবন আপনি 3 নাম্বারটার আমল করে যাবেন। জীবনে কোনোদিন তো একটা বার চিন্তাও করলেন না এই অসামাজিক কাজগুলি কারা বন্ধ করতে পারে। এ দেশটা কাদের হাতে থাকলে পরে জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, অসামাজিক যত কাজ সব টোটাল বন্ধ হয়ে যাবে। আপনার এই চিন্তা তো নেই। জেনা, ব্যভিচার, ইফতিজিং থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করে। তাহলে মেরাজের 11 নাম্বার দফা ছিল সৎ কাজে আদেশ দেয়া আর অসৎ যত অসামাজিক কাজ কি করা। হ্যাঁ, মেরাজের 12 নাম্বার দফা ছিল নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, আকিমুস সালাহ, এই একটা কার বলেন তো? আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। সত্যি সত্যি এই বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, নামাজ যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয় ভাবে যদি আইন প্রজ্ঞাপন জারি হয়, মুসলমান যারা মাস্ট বি তারা নামাজ পড়ে। আজান হবার পরে কাউরে ধরে নিয়ে আসা লাগবে? 180 মাইল বেগে ছিঁড়ে মসজিদে দেওয়া। মেরাজের 12 নাম্বার দফা হচ্ছে নামাজ কি করা? প্রতিষ্ঠা করা, কায়েম। আমরা কি চাই না এই বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ আগামীতে প্রতিষ্ঠিত হোক? ইনশাআল্লাহ আওয়াজ শুনে তো মনে হচ্ছে না যে আপনি ওই পক্ষে আছেন। এটা মেরাজের 12 নাম্বার একটা দফা। 13 নাম্বার দফা হচ্ছে স্বচ্ছতার সাথে আপনি যখন কথা বলবেন, আপনি সঠিক কথাটা বলবেন। মেরাজের 13 নাম্বার শিক্ষা হচ্ছে, 13 নাম্বার দফা হচ্ছে আপনি কথা বলার সময় সঠিক কথা বলবেন। জীবনও যদি চলে যায় চলে যাবে, অসুবিধা নেই, কিন্তু আপনি যেন কোনো হেরফের না করেন। ওই যে আল্লাহর স্পষ্ট বার্তা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, অকুলু কওলান সাদীদা, কথা বলার সময় তোমরা সঠিক কথাটা বলো। শুনতেছেন? জীবনও যদি চলে যায়, আমরা কি সত্য গোপন করে মিথ্যা বের করতে পারি? না। আমরা সঠিক কথা বলবো, পারবো না ইনশাআল্লাহ? একেবারে যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কথা বলতে হয়, আমরা কি সঠিকটা বলতে পারবো না? মেরাজের 14 নাম্বার দফা হচ্ছে সঠিক পথে অবিচল থাকা। জীবনে অনেক কিছু আসতে পারে, অসুবিধা নেই, হোঁচট খাওয়া যাবে না, ভেঙ্গে পড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। শুনতেছেন আপনারা? আপনাকে সঠিক পথে অবিচল থাকা লাগবে। আর এই সঠিক পথে অবিচল থাকতে গেলেই আপনার উপরে নানা ঝামেলা আসবে, নানা ভাবে পরীক্ষা হবে। আপনি যেন ভেঙ্গে না পড়েন, আপনি যেন থেমে না যান। এই জন্য সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা
139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে যেন বার্তা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না, কোনো টেনশন করবে না। তোমরা যদি মুমিন হতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমাদের বিজয় দেব। কে বলছেন ভাই? অতএব আমাদের নিরাশ হবার, হতাশ হবার, থেমে যাওয়ার, ভেঙে যাওয়ার আমার মনে হয় না যে কোনো অপশন আছে। আমরা আল্লাহর জন্য, আল্লাহর পথে অটুট অবিচল থাকতে চাই, চাই না? আছে যা কপালে হবে তা, বলেন আছে যা কপালে হবে তা। আপনি কিসের টেনশন করেন? আপনার রিজিক যদি থাকে ওই জেলখানায়, কেউ ঠেকাতে পারে? আপনার মরণ যদি থাকে রাজপথে, কেউ আপনার বাঁচাতে পারবে? সূরা তাওবার 51 নম্বর আয়াতটা বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য যেটা লিখে রেখেছি, যেটা নির্ধারণ করেছি, এর কমও হবে না, বেশিও হবে না। মুমিনদের উচিত আল্লাহর প্রতি কি করা? আরো জোরে। এই জন্য আছে যা কপালে হবে তা। আপনি কিসের কি করছেন? সব চিন্তা ছেড়ে দেন, সঠিক রাস্তায় আপনাকে টিকে থাকাই লাগবে। আপনি যদি সঠিক রাস্তায়, সঠিক পথে টিকে থেকে মরতে না পারেন, আপনার একুলো শেষ ওকুলো, বলেন একুলো শেষ ওকুলো। আমাদের জীবনটা এরকম শেষ হয়ে যাক, আমরা কি চাই? কোন মুমিনের জীবন কখনো দোদুল্যমান অবস্থায় থাকতে পারে না। কোন মুমিন কি একবার এদিকে আর একবার ওদিকে এভাবে জীবন চালাতে পারে? বলেন বলেন বলেন। মুমিন কখনো দোদুল্যমান অবস্থায় থাকতে পারে না। মুমিন যে কোনো একটা পথে থাকবে। আর দোদুল্যমান অবস্থায় থাকবে তারা মুনাফিক যারা। মুনাফিকদের দিকে আপনি তাকাবেন, একবার এদিকে আর একবার, বলেন একবার এদিকে আর একবার, সুযোগ সুবিধা যেদিকে, মুনাফিকরা মুহূর্তের ভেতরে পল্টি খেয়ে যায়। এটা আমার কথা না। আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার আপনি 143 নম্বর আয়াতে পাবেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ বলেন মুনাফিক যারা এরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার, বলেন একবার এদিকে আর একবার। তার মানে সুযোগ সুবিধা যেদিকে মুনাফিকদের পাবেন। এরকম মুনাফিক তো আমাদের এই দেশে নেই। আছে মানে আমরাই। সামান্য একটু স্বার্থ পেলেই আমরা সবকিছু ছেড়ে দিই। মুনাফিকি ছাড়া লাগবে ভাই। এই বাংলাদেশে সত্যি সত্যি যদি আমরা মুসলমান যারা মুনাফিকি ছাড়তে পারি, যে আভাস আমরা পাচ্ছি আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ শতভাগ কায়েম হবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমরা যদি মুনাফিকি করি, সম্ভব না ভাই। এই জন্য আমরা মুনাফিকি করব না। আল্লাহ যেন মুনাফিকের সকল কপটচারিতা থেকে, দ্বিমুখী আচরণ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে।